নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মুসুরির ডাল আর ঢ্যাঁড়স দিয়ে দারুণ মজার একটা রান্না করে দেখাবো। আর এরকম তরকারির সাথে ভাত, রুটি, পরোটা খেতে দারুণ লাগে। আর এই রান্নাটা খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। উনান জ্বেলে নিয়েছি, উনানে কড়াইটা বসিয়ে দেবো। কড়াই দেবো জল, অল্প একটু হলুদ গুঁড়ো, নুন, মুসুরি ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চাপা দিয়ে ডাল ভালো করে সিদ্ধ করে নেব। ভেন্ডিগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর আপনাদের হাতে যদি জল ঝরানোর সময় না থাকে তাহলে একটা কাপড়ে করে জলটা ভালো করে মুছে নিতে পারেন। ভেন্ডি দুই মুখ কেটে নেব। আর ভেন্ডিগুলো এইভাবে গোটা রাখবো। সব ভেন্ডিগুলো একই সাইজের আছে, দেখতে বেশ ভালো লাগছে। চাপাটা খুলে দেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেব। কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াই দেব সর্ষের তেল, ভেন্ডিগুলো ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। ভেন্ডি একটু ভালো করে ভেজে নিলে না তরকারিতে দেওয়ার পর আর গলে যায় না, গোটা গোটা হয়ে থাকে। কড়াইয়ে তেল আছে, আর একটু তেল দেব। দেব থেতো করা রসুন, চেরা কাঁচা লঙ্কা, রসুন ভাজা হয়ে গেছে। এবার দেবো পেঁয়াজ, এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা ডাল দেব। অল্প একটু জল দেব। এবার দেবো ভেন্ডি। ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর একটু নুন দেব। কিছুক্ষণের জন্য আর একটু চাপা দেব। চাপাটা এবার খুলে দেব। ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি,
হয়ে গেছে, নামিয়ে দেব। আমার তো এরকম ভেন্ডি রান্না খেতে দারুণ লাগে। খেতে দারুণ হয়েছে। এই ভেন্ডিটা ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগছে। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।